বলে সাবেকি লুক বলতে পারো বা ট্র্যাডিশনাল, যেটাই হোক না কেন, একদম ঘরোয়া লুক নিয়েছি আজকে। ও আমাকে বলছে কি তোমাকে ভালো করে পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। এবার শোনো, ফ্রুটস খেলে বেবিদের কিচ্ছু হয় না, খালি পেটে থাকতে নেই। আচ্ছা গুস্সা। হে মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাই বাই উইথ জুলিয়া। ওয়েলকাম তোমাদের আরো একটা নিউ ব্লগে। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি তো অলওয়েজ বিন্দাস আছি। আজকে না আমি অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি। দেখো আমার চুলটাও এখন অব্দি শোকায়নি, স্নান করে নিয়েছি। তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে নীলষষ্ঠীর পুজো, মানে উপোস। তার এদিকটাতে আলোটা ভালো আসছে না, এদিকটাতেই আলোটা ভালো আসছে। তো আজকে হচ্ছে যেহেতু নীলের উপোস, পুজো করব আমি, তো সেই কারণে ভাবলাম সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে যাই, দেন ব্লগটাও স্টার্ট করি, আর আজকের দিনের জার্নিটাও স্টার্ট করি, তোমাদের সাথেও শেয়ার করি। আমার উপোস মানে না ভয়ঙ্কর রকমের উপোস, জানো তো। মানে আমি চাটা অব্দিও খাই না। আমি অনেককে দেখেছি যে উপোস করা মানে বারবার লিকার চা খেয়ে নেয় বা দুধ চা খেয়ে নেয়, কিন্তু আমি ওই চাটুকু খাই না, আমার মন থেকে কেন আসে না। আর এখানে দেখো উড়াধুরা গান চলছে, গানটার মধ্যে একটা আলাদাই ভাইব আছে না। আমার তো গানটা ভীষণ দারুণ লাগে। তো এখনো ঝিনুক ঘুম থেকে ওঠেনি, ওর বাবা ঘুম থেকে ওঠেনি, সবাইকে ঘুম থেকে তুলবো, বেডশিট পাতবো নতুন ভাবছি। দেন অনেক কিছু প্ল্যান করেছি আমি যে আজকে এই করতে হবে, তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করব। তো আজকে ব্লগটা আই হোপ দারুণ হতে চলেছে গাইজ। আজকে ব্লগটা কিন্তু একটু মিস করবে না, পুরোটা দেখবে। আই হোপ তোমাদের ভালোই লাগবে। আজকে কেমন আছি? দেখো মামা আমাকে এই ড্রেস পরে দিয়েছে, এই নিউ নেল পলিশ পরে দিয়েছে, আলতা পরে দিয়েছে। ওই বাবালে ঝিনুকে পাতা দেখো তো, লক্ষ্মী ঠাকুরের পা হয়ে গেছে, মিট্টি মিট্টি পা। হাতটা দেখি একটু, হাতটা দেখি, কুটু কুটু হাত দেখি। বাবালি বাবা, আজকে ঝিনুক সকাল সকাল একদম নাই নাই করে নিয়ে শ্যাম্পু দিয়ে নিউ ড্রেস পরে নিয়েছে, তাই তো? হুম। ফ্রুটস খাও, আমার কথা শোনো মামা, শোনো শোনো শোনো। যখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো তখনই আমি খাবো। একটা বানানা খেলে কিচ্ছু না, আমার কথাটা একবার শোনো। ফ্রুটস খেলে বেবিদের কিচ্ছু হয় না, খালি পেটে থাকতে নেই। আচ্ছা গুস্সা করতে হবে না, গুস্সা করতে করতে কান্না করে দেবে। তুমি পাচ্ছো বাবা? হ্যাঁ পাবে। ওই বাবেলি দেখি বাবুকে দেখে একটুখানি, ইচ্ছে শোনা বাবা তো সব পায়। সুন্দর করে, হ্যাঁ, পুরো গা একদম চকচক করে দিতে হবে মুখে। ঝিনুক বলছে আজকে নাকি ঝিনুকের পুজো, তাই কি কে পুজো দেবে? কি বলেছো বলো মামাকে? আমি পুজো দেব। তুমি পুজো দেবে? দাও, আচ্ছা ঠিক আছে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মামা ও প্রথম ভাই খেজুর খাচ্ছে। এই যে শিব ঠাকুর, শিব ঠাকুর প্রথমবার খেজুর খাচ্ছে? বলে বাবালে।
শুধুমাত্র একটা না খুব ভালো জিনিস হয়েছে জানো তো, কালকে সারা বাজার ঘুরে, পাইনিয়ার বাজার ঘুরে, করণীমোড় বাজার ঘুরে, দীপ্তিকল, ভদ্রবাড়ির সমস্ত বাজার ঘুরে একটা পাইনাপেল পাইনি। তো আমার মনটা একটু খারাপ খারাপ লাগছিল, কারণ নবরত্ন পোলাওর মেনটাই আকর্ষণটাই হচ্ছে পাইনাপেল, ঠিক আছে। তো আমি ভাবলাম কি তাহলে এক কাজ করি, ওটা সাবস্টিটিউট হিসাবে আমি হচ্ছে আমসত্ত্ব দিয়ে দেবো। তো সেই হিসাব করে আমসত্ত্ব কিনে নিয়ে এসেছি। এবার ফটাকসে না আমার কি মনে হলো যে একবার ব্লিঙ্কিটে দেখি তো, যে ব্লিঙ্কিটে যদি পাওয়া যায়। তো ব্লিঙ্কিটে আমার কয়েকটা জিনিস আনানোরও ছিল, তো লাকিলি জানো তো পাইনাপেল পেয়ে গেছি। প্রাইসটা তো একটু বেশি নিয়েছে, সেটা ঠিক আছে, বাজার থেকে গিয়ে আনার সে কষ্টটা বাদ দিলে হয়, যা প্রাইস ঠিকই আছে। তো ফাইনালি পাইনাপেলটা পেয়ে গেছি, এবার আমি শান্তি মতো রান্নাটা করতে পারবো। নবরত্ন পোলাও তৈরি করার জন্য আগে থেকে আমি ভেজিটেবলগুলোকে কাট করে রেখেছিলাম। এখানে আমি আমার পছন্দ মতন ভেজিটেবল অ্যাড করেছি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, সামান্য পনির, বরবটি আর কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারো। গোবিন্দভোগ চালটাকে আমি আগে থেকে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই চালটাতে আমি গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, আর হ্যাঁ, এই পোলাওটা যেহেতু সাদা হবে সেই জন্য এর মধ্যে হলুদ অ্যাড করার একদম দরকার নেই, নুন, বেশি করে ঘি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে আরও আধ ঘন্টার মতো ম্যারিনেট করতে হবে। দেন আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে করেছি। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সামান্য সাদা তেলও ইউজ করতে পারো। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে ভেজিটেবলগুলো একে একে আমি ফ্রাই করে নেব। তবে গাজরটা ফ্রাই হতে যেহেতু একটু টাইম বেশি নেয় বলে গাজরটা সবার আগে ফ্রাই করব। দেন ওই ঘিয়ের মধ্যে একে একে ক্যাপসিকাম, বরবটি, বিনস সমস্ত ভেজিটেবলগুলোকে সুন্দর মতো ফ্রাই করব। তবে চিনিটা কিন্তু একটু লাস্টে অ্যাড করব, নুনটা এখন অ্যাড করা একদম দরকার নেই। ওই ঘিয়ের মধ্যেই সব ভেজিটেবলগুলো ফ্রাই হয়ে গেলে পনিরটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। তারপরে কাজু কিশমিশ তোমাদের পছন্দ মতো যতটা পারো ততটা অ্যাড করতে পারবে। মনে রাখবে স্বাদটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী হবে। এরপর চালটাকে খুব ভালো করে আমরা ফ্রাই করে নেব। সব রান্নাটা কিন্তু ঘি দিয়েই হচ্ছে। চালটাকে এতক্ষণ অবধি ফ্রাই করতে হবে যাতে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। তোমরা যদি 20 মিনিটস মতো ফ্রাই করো তাহলেই চলে আসবে। এরপরে আন্দাজ মতন মিষ্টি দেবে। তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করো ঠিক ততটাই দেবে। এই পোলাওটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। তারপরে আমি 2 কাপ মতো জল ইউজ করেছি। তোমরা চাইলে চালের অনুযায়ী মেজারমেন্ট করে জল ইউজ করতে পারো। যেহেতু চালটা হতে হতে একটু টাইম লাগবে সেই জন্য আমি ততক্ষণে পাইনাপেলের চাটনিটাকে রেডি করে ফেলেছি, আর এদিকে শাহী পনিরও আমার রেডি হয়ে গেছে। দেখো, যদি তোমরা জলটা ঠিক আন্দাজ মতন দাও তাহলে দেখবে একদম রাইসটা গলে যাবে না। আর আমার কথা অনুযায়ী যদি রেসিপিটা বানাও দেখবে ভাতটা খুব ঝরঝরে হবে। মানে দেখবে অনেকের না পোলাওটা একটু স্টিকি স্টিকি হয়ে থাকে, কিন্তু আমার পোলাও আজ অবধি কখনো স্টিকি হয়নি, একদম ঝরঝরে। এরপর আমি কি করছি বলো তো, ওই রাইসের মধ্যে সমস্ত ভেজিটেবল পনিরগুলোকে একে একে অ্যাড করছি, আর নিজের টেস্ট অনুযায়ী লবণটাও অ্যাড করছি ব্যালেন্সের জন্য। এরপরে আমি কিছু ফ্রুটস অ্যাড করব। যেহেতু এই পোলাওটা মিষ্টি মিষ্টি হয়, আগে থেকে তোমাদেরকে বলেছিলাম, যেরকম পাইনাপেল আর আমসত্ত্ব আর বেদানা খুব সুন্দর করে উপর থেকে কিন্তু আমি অ্যাড করছি। এই ফলগুলো অ্যাড করার পরে কিন্তু আর গরম করা যাবে না। গরম করলে কি হবে বলো তো, পাইনাপেলের কালারটা চলে যাবে, আমসত্ত্বটা গলে যাবে, আর এই বেদানার কালারটাও ফেড হয়ে যাবে। দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে, দেখতে যেরকম ডিলিশিয়াস লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এখন বাজে হচ্ছে 6:30। আমি অলমোস্ট রেডি। আমরা যাব হচ্ছে মন্দিরে জল ঢালতে। ঘরের পুজো কমপ্লিট, বাট মন্দিরে একটুখানি জল না ঢাললে দেখবে শান্তি মতন মনে হয় না, মানে মনে শান্তি আসে না। তো আমি শাড়ি পরে নিয়েছি। এই সুন্দর শাড়িটা আমাকে আমার মেজদি গিফট করেছিল 1-2 বছর আগে, বাট পরা হয়নি আমার যদিও। আর তার সাথে একটা হাকোবা ব্লাউজ পরেছি। দেন একদম কি বলে সাবেকি লুক বলতে পারো বা ট্র্যাডিশনাল, যেটাই হোক না কেন, একদম ঘরোয়া লুক নিয়েছি আজকে। আর সাথে একটা ছোট্ট ইয়াররিং পরেছি, শাখা পরেছি, আর আলতা নেল পলিশ তোমরা দেখতেই পেয়েছো, বা পিনটা বারবার নেবে যাচ্ছে। আর সাথে একটা মঙ্গলসূত্র পরেছি। এইটা হচ্ছে আজকের আমার পুরো লুকটা। এখন শুধু হচ্ছে ঝুড়িটা গোছাবো, দুধ ঢালবো, তার সাথে ডাবের জল মেশাবো, কর্পূর মেশাবো, আর হচ্ছে গঙ্গা জল মেশাবো। এইগুলো কাজগুলো করব। দেন তারপর বেরিয়ে যাব পুজো দিতে। ঝিনুক মোটামুটি এখন রেডি হয়ে গেছে, স্যান্ডি রেডি হচ্ছে। দেন আমরা বাইরে গিয়ে আবার কথা বলছি। দেখি একটু কিরম লাগছে নিউ ড্রেসটাতে। ভালো লাগছে? গরম লাগছে না তো? কষ্ট হচ্ছে না তো? যাবে এরকম শুজ পরো। তো এতে 5 রকমের ফল নেওয়া হয়েছে। আকন্দর মালা, ধুতরা ফুলের ফল, ধুতরা ফুল, আর দুধ, দই, হানি সব কিছু মিলিয়ে একটা
ঠাকুরের গঙ্গা জল আছে এখানে, গঙ্গা জলও আছে, ডাবের জল আছে, সব নিয়ে নেওয়া যায়। 5 রকমের ফল বলতে এখানে নিয়েছি, শাকালু নেওয়া হয়েছে, আর বেল নেওয়া হয়েছে, কলা নেওয়া হয়েছে, শসা নেওয়া হয়েছে, আর একটা কি যেন নেওয়া হয়েছে জানো, আর একটা আম নেওয়া হয়েছে। চলো তাহলে বেরোই। আচ্ছা আমি কি খালি পায়ে যাবো? না তুমি জুতো পরে চলো, ওখানে গিয়ে খুলে দিও। আচ্ছা ঠিক আছে। আমরা আমাদের সোসাইটি থেকে দূরে, একটুখানি দূরে একটা মন্দিরে এসেছিলাম। এসে দেখি মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল। বাট জানো তো মিষ্টি আনতে ভুলে গেছিলাম বলে স্যান্ডিকে আমি আবার মিষ্টি আনতে পাঠিয়েছিলাম। ততক্ষণ আমি লাইনে ছিলাম, আর ঝিনুকও আমার সাথে ছিল। হাতের মধ্যে পুরো ফলের ঝুড়ি ছিল, ঘটি ছিল, মানে হাতটা পুরো ফেটে যাচ্ছিল। লাইনটা অনেকক্ষণই দিতে হয়েছে, আস্তে আস্তে বলে না সবুরে মেয়া ফলে, তো আস্তে আস্তে লাইনটা এগোচ্ছিল। ও আমাকে বলছে কি তোমাকে ভালো করে পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। 5 রকম মিষ্টি আছে, 5 রকম মিষ্টি, মিষ্টিটা না বাকি ছিল, তার মিষ্টিটা নিয়ে আসলো। তখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম, ততক্ষণ পর লাইন কমপ্লিট হয়েছে, এইটা হয়ে যাবে দেন আমাদের। কত ফল দিয়েছে দেখেছো? দেখেছো বাবা ভাইয়াগুলো কত ফল দিয়েছে তোমাকে? এই দেখো ম্যাঙ্গো দিয়েছে, আমার ফেভারিট পাকা ম্যাঙ্গো দিয়েছে সবাই। হ্যাঁ আবার মিষ্টি চাই, হাতে কিন্তু আরেকটা পাকা আম দিয়েছে। ওলে বাবা এগুলো আমার প্রাণ। ঝিনুকের ম্যাঙ্গো দেখতে এসেছে। হ্যাঁ ঠিক আছে, খালি পায়ে অসুবিধা নেই। তাই প্রথমবার খালি পায়ে আসছো? আমার হাতে যেহেতু ফলের ঝুড়িটা ছিল, আর ঝুড়িটা এতটাই ভারী ছিল, আর আমি শাড়িও পরেছিলাম, সেই জন্য আমি আর আগুনের সামনে যাইনি। ঝিনুক আর ওর পাপাই মোমবাতি আর ধূপকাঠি সব ধরাচ্ছিল। তারপরে এখানে ঝিনুক কী করেছে, সবাইকে প্রসাদ দিচ্ছিল ওর পাপার সাথে মিলে, আর আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, কারণ আমি সারাদিন উপোস ছিলাম, আমার মাথা যন্ত্রণা করছিল, গা হাত পা পুরো ফেটে যাচ্ছিলো ব্যথাতে, তাই ভাবলাম কোল্ড ড্রিঙ্কসটা খাই। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, লাইক করতে একদম ভুল